রহমানির রহিম। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অষ্টম, নবম, দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই প্রয়োজনীয়। আমরা এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। যাই হোক, আমি এই বিষয়টি পড়ার আগে যারা তোমরা আমার গত ভিডিওটি যে বীজগণিত সূত্রাবলী কীভাবে মনে রাখা যায়, মনে রাখার কৌশল পড়েছিলাম, তোমরা যারা এই ভিডিওটি দেখো নাই তারা অতি তাড়াতাড়ি এই ভিডিওটি দেখে নেবে, কারণ ওই ক্লাসটি আমার এই অঙ্কের জন্য খুবই প্রয়োজন। যাই হোক, আমি শুরু করতেছি যে আজকে আমরা অল্প সময়ে শর্টকাটে কীভাবে আমরা এমসিকিউর জন্য আমরা বীজগণিত অঙ্কগুলো করতে পারি। এই অঙ্কগুলো প্রতিটি বিভিন্ন পাবলিক পরীক্ষা এবং প্রতিযোগিতা পরীক্ষায় অবশ্যই আসে। তাহলে আমরা যদি আজকের এই ভিডিওটা সবাই দেখি, তাহলে আমরা অল্প সময়ে এই প্রশ্নগুলোর উত্তর আমরা করতে পারবো। দেখি কীভাবে আমরা করি। যে এক্স প্লাস 1/x = 3, এই যে এক্স প্লাস 1/x = 3 হলে এই এক্স স্কোয়ার প্লাস 1/x² = 7। এটা আমরা কিভাবে মুখে মুখে করব। তো এটা করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে যে এখানে x প্লাস 1/x এর মান 3, যে মানটা দেওয়া থাকবে এই x² প্লাস 1/x² এর মানটা 7 হবে। এটা আমি কীভাবে বুঝবো? তো প্রথম যে মানটা দেওয়া থাকবে x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে? 3। x প্লাস 1/x এর মান কত? 3। তাহলে আমি প্রথমে কি করব, যে মানটা দেওয়া থাকবে এই মানের কি করব, আমি বর্গ করব। কি করব? বর্গ করব। তাহলে x প্লাস 1/x এর মান 3 দেওয়া আছে, তাহলে 3 দেওয়া থাকলে 3 এর বর্গ করি। তাহলে 3 এর বর্গ করলে কত হবে? 3 এর বর্গ করে এটার থেকে আমরা -2 বিয়োগ দিব। তাহলে কত হবে? 3 × 3 = 9 -2, তাহলে কত হয়ে গেল? 7। এই আমার আনসার হলো x² প্লাস 1/x² = কত? 7। তাহলে আমরা এখানে যদি মান চেঞ্জ করে দিই, আরেকটা দেখি যে x প্লাস 1/x = 5 যদি হয়, তাহলে আমরা এটা কত হবে? x প্লাস 1/x যদি 5 হয়, তাহলে এটা কি হবে বলো দেখি। যে x প্লাস 1/x = 5, তাহলে মানটা কত দেওয়া আছে? 5 এ দেওয়া আছে। তাহলে কত হবে? এটার বর্গ করবা, 5 এর উপরে স্কোয়ার মাইনাস কত? 2, 5 × 5 = 25 - 2, তাহলে কত হলো? 23। এটার মান হবে কত? x প্লাস 1/x এর মান 5 হলে x² প্লাস 1/x² এর মান কত হবে? এটা হলে x² প্লাস 1/x² এর মান কত? 23। এখন ঘটনা হলো, যদি এখানে x প্লাস 1/x = 5 না হয়, যদি x মাইনাস 1/x = 5 হয়, তাহলে x² প্লাস 1/x² এর মান কত হবে? কি হলে যে x মাইনাস 1/x = কত হলে? 5 হলে, তাহলে x² প্লাস 1/x² সমান কত? এটাও আমরা করতে পারি। যদি মাইনাসের মান দেওয়া থাকে আর x² প্লাস 1/x² এই টাইপের অঙ্ক থাকে, তাহলে আমরা কীভাবে করব? ওই একই। তাহলে 5 এর যে মান দেওয়া আছে 5, এটা বর্গ করব। তাহলে 5 এর উপরে স্কোয়ার, তো 5 স্কোয়ার করলে কত? 5 × 5 = 25। আর এখানে মান দেওয়া আছে কিসের? মাইনাসের। তাহলে এবার আমরা কি করব? +2 যোগ করব। তাহলে কত হবে? 5 × 5 = 25 যোগ 2, তাহলে কত হবে? 27। তাহলে কত হবে? x² প্লাস 1/x² হবে 27। আমরা এই টাইপের এই x প্লাস 1/x = 5 হলে x² প্লাস 1/x² এর মান, এই টাইপের যত অঙ্ক আছে আমরা এভাবে করব। এখন আমরা দেখি x³ প্লাস 1/x³ = 18, এটা কিভাবে হয়েছে আমরা এটা একটু দেখি। সবগুলো অঙ্ক আমরা অল্প সময়ে সহজেই এই টেকনিকটা আমরা দেখতে পারবো। আশা করি তোমরা সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে আমি সবগুলো করার চেষ্টা করব। এখন x প্লাস 1/x = কত? 3 হলে x³ প্লাস 1/x³ = 18। এটা কিভাবে হয়েছে? এটাও টেকনিক হলো যে আমরা জানি a³ প্লাস b³ এই অনুসিদ্ধান্তটা আমাদের যারা গত ভিডিওতে দেখো না তারা দেখে নিবা যে a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্তটা কি।
যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখন এই যারা এটা পারো তারা তো এমনি করতে পারবে, কিন্তু আমার এই অনুসিদ্ধান্তটার প্রয়োজন নাই। আমার যে আজকের ভিডিওটা যদি দেখো এভাবে অনুসরণ করো তাহলে তোমরা করতে পারবে। দেন কীভাবে, যে আমরা প্রথমেই কী করবা, যে মানটা দেওয়া আছে যে এক্স প্লাস 1/x=3, তাহলে ওই মানের কী করবা, গণ করতে হবে। কী করতে হবে? গণ করতে হবে। গণ করার পরে -3 ইন্টু ওই মানটা, 3 ইন্টু ওই মান। যেমন এক্সের মানের এক্স প্লাস 1/x এর মান কত? 3, 3 উপরে কিউব তাহলে কত হবে? 27, আর -3 ইন্টু 3 তাহলে কত হলো? 27 -9 তাহলে কত হলো? এই 18 আমাদের হয়ে গেল। x³ প্লাস 1/x³ কত? 18। এখন আমরা দেখি অন্য আর একটা মান নিয়ে আমরা করতে পারি কিনা। x প্লাস 1/x = x প্লাস 1/x = 4 হলে x³ প্লাস 1/x³ এর মান কত? তা আমি কী বলছিলাম, যে মানটা দেওয়া থাকবে এই মানের কী করতে হবে? গণ করতে হবে। 4 কিউব, তাহলে 4-এর উপরে কিউব করলে কত হয়? 64। এটার থেকে মাইনাস বিকৃতি -3 নিতে হবে। একটা কত নিতে হবে? 3 নিতে হবে। আমাদের একটা সংখ্যা নিতে হবে কত? 3। সবসময় সংখ্যাটা কত হবে? 3। এর সাথে গুণ করতে হবে যে মানটা দেওয়া থাকে কত? 4। তাহলে 4-এর উপরে কিউব হলো 64 -3 4 কত? 12। 64 থেকে 12 বিয়োগ দিলে কত হয়? 12। আমাদের x প্লাস 1/x = 4 হলে x³ প্লাস 1/x³ কত? 52। এইভাবে আমরা x³ প্লাস 1/x³ এর মান করতে পারবো। এখন ঘটনা হলো স্যার প্লাসেরটা তো পারলাম, যদি এখানে মাইনাস দিয়ে দেয় x মাইনাস 1/x = 4 হলে x³ মাইনাস 1/x³ এর মান কত? যদি এখানে আসে এমন x মাইনাস 1/x = 4 হলে x³ মাইনাস 1/x³ এর মান কত? তাহলে আমরা কি করব, শুধু এই যে মাইনাসের জায়গায় এখানে কি করব? প্লাস করব। যদি x এর মান কত? 4, 4-এর উপরে কি হবে? কিউব প্লাস ওই যে 3 একটা সংখ্যা আনতে হবে, আর মান কত? 4। তাহলে 4-এর উপরে কি বলে? 64, 3 4 12 প্লাস 12, 64-র সাথে 12 যোগ করো তাহলে কত হবে? 6 7 76। এইভাবে আমরা যে কোনো গণর অঙ্ক এই কিউবযুক্ত সংখ্যা বা এই টাইপের অঙ্ক আমরা কী করতে পারবো? করতে পারবো অতি সহজেই, আমাদের করা লাগবে না। দেখা যাচ্ছে এইসব অঙ্ক আসলে আমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে আমরা অঙ্কগুলো করতে করতে সলভ করতে করতে রেজাল্ট মিলে আমাদের সময় চলে যায়। কারণ গণিত আমরা জানি যে নৈবিত্তিকগুলো MCQ এর জন্য যে 30টা নৈবিত্তিকের জন্য 30 মিনিট বরাদ্দ। 30 মিনিট বরাদ্দ, এই 30 মিনিটের মধ্যে নৈবিত্তিকগুলো এত বড় অঙ্ক একটা সলভ করে এরা উত্তর দিতে গেলে আমাদের দেখা যাচ্ছে যে 10টা বা 15টা 20টা করা যায়, আর বাকি 10টা আমরা আন্তাজি দেখাই দিই। তাহলে তোমরা যদি এই শর্টকাট টেকনিকগুলো আমরা দেখো তাহলে আমি মনে করি তোমাদের এই সমস্যাগুলো আর হবে না। যাই হোক, এবার আমরা x⁴ প্লাস 1/x⁴ = 47 এটা কীভাবে আমরা দেখি। এখন এটা কীভাবে করবো, যে x⁴ প্লাস 1/x⁴। তো এখানে যে x⁴ প্লাস 1/x⁴ = 47। এখানে x প্লাস 1/x = দেওয়া আছে কত? 3। তাহলে x⁴ প্লাস 1/x⁴ = 47। এটা কীভাবে হয় দেখো, এই একই টেকনিক, যে এটা কি করতে হবে, যেহেতু 4 দিছে তাহলে এখানে আগে x² প্লাস 1/x², তাহলে x প্রথম মানটাকে কী করবো আমরা? বর্গ করব। বর্গ করলে কত হয়? 3 3 9। এটা থেকে আগের নিয়মে কত বিয়োগ দিব? 2 বিয়োগ দিব। যদি প্লাসের মানটা থাকে তাই কী করবো আমি? 2 বিয়োগ দিব। তাহলে কত হবে? 3 3 9 - 2 তাহলে কত হলো? 7। কত হলো? 7। এই 7কে আবারও পুনরায় বর্গ করতে হবে, যেহেতু আমার 4, তাহলে 7 পুনরায় যদি বর্গ করি তাহলে কত হবে? 7 7 49। এই বর্গ করার পর আবারও 2 কী করতে হবে? বিয়োগ দিতে হবে। তাহলে কত হলো? 49 - 2 সমান কত হলো? এই 47। উত্তর কত হলো?
47। তাহলে আমাদের কি করতে হবে, প্রথম যেহেতু এটা পাওয়ার 4, তাহলে পাওয়ার 4 মানে কি, এই এক্স স্কোয়ার প্লাস 1/x² দুইবার গুণ দিলে হয়। যেমন আরেকটা টেকনিক আছে যে x² প্লাস 1/x² মান 7, এই দুইটা গুণ দিলে 7 7 49 মাইনাস 2, তাহলে কত হলো 47। তাহলে আমরা কি করব, তো x প্লাস 1/x = 3 হলে x পাওয়ার 4 প্লাস 1/x এর 4 47, এটা আমরা কীভাবে করব, প্রথম মানের বর্গ করব, এখান থেকে বিয়োগ কত 2, তাহলে কত হলো 7। এই মানটাকে আবার পুনরায় বর্গ করতে হবে, যেহেতু পাওয়ার 4, তাহলে আমাদের দুইটা ধাপ অনুসরণ করতে হবে। তাহলে দ্বিতীয় ধাপে আবার বর্গ করার পরে যে মানটা পাবো এটা আবার বর্গ করব, পুনরায় বর্গ করার পরে আবার 2 বিয়োগ দিব, তাহলে কত হলো 7 7 49 মাইনাস 2 সমান সমান কত হবে 47। তাহলে আমরা দেখি আরেকটা এভাবে একটা মান নিয়ে দেখি করতে পারি কি না, যে x প্লাস 1/x = x প্লাস 1/x = কত 2 হলে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 এর মান কত। x প্লাস 1/x = 2 হলে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 এর মান কত। তাহলে আমরা ওই যে কী করব, প্রথম যে মানটা দেওয়া থাকবে এটা কী করব, বর্গ করব। বর্গ করার থেকে কত, তাহলে 2 এর বর্গ কত 2 স্কোয়ার মাইনাস কত হবে 2, তাহলে 4 মাইনাস 2 সমান সমান কত হবে 2। এখন যেহেতু 4, তাহলে আমাকে কী করতে হবে, পুনরায় বর্গ করতে হবে। তাহলে এটাকে পুনরায় যদি বর্গ করি তাহলে 2 স্কোয়ার, আবার 2 কী করতে হবে বিয়োগ, তাহলে 4 মাইনাস 2 সমান সমান কত হলো 2। তাহলে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 এর মান কত হবে 2। এখন যদি এখানে আমার মাইনাস দেওয়া থাকে তাহলে আমি কীভাবে করব, যদি x মাইনাস 1/x = 2 হলে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 এর মান কত। যে মানটা দেওয়া থাকবে এটার কি করতে হবে, বর্গ করতে হবে, তো 2 উপরে স্কোয়ার। যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তা আমরা কী করবো, প্লাস 2 করব। তাহলে কত হলো 2 দুগুণে 4 যোগ 2, তাহলে কত হলো 6। তাহলে আবার এই মানটার কী করতে হবে, বর্গ করতে হবে, 6 এর উপরে স্কোয়ার। এবারে আমার কী করতে হবে, মাইনাস 2 করতে হবে, তাহলে 6 6 36 মাইনাস 2, তাহলে কত হলো 34। তাহলে এটার মানটা কত হবে আমার 34। তাহলে মাইনাস হলে শুধু কি প্রথম আমার কি, প্রথম তো আগের মতনই করতে হবে, যে 2 উপরে স্কোয়ার প্লাস কী হবে 2, মানে 2 উপরে যে মানটা দেওয়া থাকবে এটার বর্গ প্লাস কি 2, তাহলে 2 দুগুণে 4 যোগ 2 কত হলো 6। তাহলে আবার বর্গ করা পরে কি করবা, মাইনাস 2 করবা, তাহলে কত হবে 34। এভাবে আমরা যে কোনো অঙ্ক কী করতে হবে, করতে পারবো। এখন আমরা বাকি আরেকটা দেখি, যে x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 এর মান 123 কীভাবে হয় এটা আমরা দেখি। যে x প্লাস 1/x এর মান কত 3, তাহলে আমরা কি করব, x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 এর মান কত। এখন এই যে x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 সবসময় খেয়াল করবে তোমরা, যে x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 এই গাঁটটা তো আমরা 5-এর কোনো সূত্র আমাদের নাই, তবে এই গাঁটটাকে ভাঙাইতে হবে। কীভাবে ভাঙাবো, যে 5 যদি থাকে পাশাপাশি দুইটা গাঁট নিয়ে তোমরা করবা। পাশাপাশি গাঁট বলতে কি, 5 আছে, একটা 3 একটা 2 নিলেই আমাদের ভাঙালে হবে। তাহলে কীভাবে ভাঙাইতে হবে, যে x³ আর কি 1/x³, আর এটা কি x² প্লাস 1/x²। আর এই যে দুইটা মান আছে এইটা থেকে এটা মিল করার জন্য আমাদের কিছু বেশি আছে, অতিরিক্ত অংশ আছে। এখানে মাইনাস কী করতে হয়, x মাইনাস 1/x প্লাস 1/x। তাহলে আমাদের এই x³ মান আগে বের করতে হবে, তারপরে কি বের করতে হবে, x² প্লাস 1/x² মান বের করতে হবে। এই দুইটা মান আমাদের গুণ করতে হবে। তাহলে আমি কী বার করবো, x³ প্লাস 1/x³ এর মান আমি আগে দেখিয়ে দিচ্ছি, x³ প্লাস 1/x³ এর মান কত, তাহলে আমি এটা করে নিই। x³ প্লাস 1/x³ এর মান আমার কত আছে 18, কত আছে 18। আর x² প্লাস 1/x² মান কত আছে আমার হলো 7। 18 আর 7 গুণ দিলে কত হয়, এই দুইটা গুণ দাও, তাহলে 18 গুণন কত 7, তাহলে 126, কত হবে 126। আর এই x মাইনাস 1/x এর মান, তাহলে 18 আর 7 গুণ দিলে হয় 126। 126 থেকে আমাদের
ওই যে মানটা দেওয়া থাকবে এটা কী করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে হবে কত, 123। দেখো তোমরা বুঝতে পারছো কি না, আশা করি বুঝতে পারছো। তারপরে আমি আবার বোঝাচ্ছি যে যদি 5 থাকে তাহলে আমাদের এটা কী নিতে হবে, কিউবের মান আর স্কোয়ার মান বের করতে হবে। তো কিউবের মান আর স্কোয়ার মান আমরা বের করা শিখছি। ওই দুইটা মান কী করবা, গুণ করবা। গুণ করার পরে যে মানটা দেওয়া থাকবে ওই মানটা কী করতে হবে, মাইনাস করলে সহজে আমাদের উত্তরটা হয়ে যাবে। তো এইভাবে আমি যদি এখন আরেকটা নিই যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু কত, 3 না নিয়ে আমি 2 নিলাম। 2 হলে তাহলে এক্স পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 এর মান কত। যদি এটা আমি করি তাহলে আমাদের কীভাবে হবে দেখি, যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে এক্স পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 এর মান কত। তাহলে আমি প্রথমে এক্স কিউব প্লাস কী বের করতে হবে, 1/x কিউব। এক্স কিউব প্লাস 1/x এর মান কত হবে, তো ওই যে মানের কী করতে হয়, ঘন করতে হয়। 2-র উপরে কি কিউব, পরে কি মাইনাস 3 ইন্টু 2, তাহলে কত হবে 8 মাইনাস কত 6, তাহলে হলো 2। এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত, 2। আর এটা কী বের করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার মান কত, আমার 2 হবে। কীভাবে, ওই যে মানের উপরে স্কোয়ার মাইনাস কত 2, তাহলে 4 মাইনাস 2 সমান সমান কত হলো 2। এখন এই দুইটা মান কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমার যদি আমি বলি এক্স পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 মান কত হবে, এই দুইটা মান গুণ করো, তো 2 গুণে কত হবে 4। 4-এর থেকে যে মানটা দেওয়া আছে এটা বিয়োগ, তাহলে কত হবে 2। 2 গুণে কত 4, 4-এর থেকে 2 গেলে কত হবে এই 2। তাহলে আমি এটা কীভাবে যদি আমি ভেঙে করি তাহলে কি হবে, এক্স কিউব প্লাস 1/x কিউব আর এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1/x। তাহলে এটার মান হলো 2 গুণন এটার মান হলো 2 মাইনাস 2, তাহলে কত হবে 2 গুণে 4 মাইনাস 2 সমান সমান 2। অতি সহজেই যে অঙ্কটা তোমাদের যদি তুমি ভেঙে ভেঙে করতে চাও তাহলে 2 পৃষ্ঠা লাগবে, সেটা আমরা মুখে মুখে কি করতে পারবো, অল্প সময় শর্টকাট পদ্ধতি করব। এভাবে আমরা কি এক্স পাওয়ার 6 প্লাস 1/x পাওয়ার 6ও করি, দেখি কীভাবে করা যায়। আমি তোমাদের এই গত ভিডিও যে তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হলো তোমাদের এই বীজগণিত অঙ্কের জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাদের এই সূত্রগুলো মনে রাখা। যারা সূত্র বীজগণিত অঙ্কে পারবে, আমি বলি বারবারই, যারা বীজগণিত সূত্র পারে তাদের অর্ধেক অঙ্ক শিখা হয়ে যায়। তাহলে আমাদের আমার ডেসক্রিপশন বক্সে গত ভিডিওতে আমি তোমাদের যে সূত্রগুলো আমি দিয়েছিলাম সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আশা করি তোমরা দেখে নেবে। যাই হোক, এখন আমরা যে আমাদের যে এক্স পাওয়ার 6 প্লাস 1/x পাওয়ার 6 এটার মান কত, এক্স পাওয়ার 6 প্লাস 1/x পাওয়ার 6 ইকুয়াল টু কত। এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে এক্স পাওয়ার 6 প্লাস 1/x পাওয়ার 6 এর মান কত। তাহলে এখানে তো আমার এক্স কিউব, এটা যদি আমি বাঙাই তাহলে কী হবে, এক্স কিউব হোল স্কোয়ার প্লাস 1/x কিউব হোল স্কোয়ার। তাহলে এখন এখানে আমাদের যে এই কিউবের মানকে বর্গ করতে হবে, কি করতে হবে, কিউবের মানের বর্গ করতে হবে। এই কিউবের মানটা কত, 18, তাই 18 বর্গ করো, কত হয় 18 কত হবে 300, কিউবের মানের গণ করো, তাহলে কত হবে 324, কত হয় 324। 18 বর্গ করো, এর থেকে মাইনাস করতে হবে কত 2, তাহলে কত হলো 322। তাহলে কীভাবে আমরা করলাম দেখো, যে পাওয়ার 6 যদি থাকে তার আগে কিউবের মানটা আগে বের করে নিতে হবে। তা আমরা কিউবের মান বের করে নিচ্ছি যে এক্স কিউব প্লাস 1/x কিউবের মানটা বের করে নিতে হবে। তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান আমরা কত বের করছি 18। তো এই 18 কী করতে হবে, বর্গ করতে হবে। কী করতে হবে, বর্গ করবা। 18 বর্গ করছি কত হচ্ছে 324, মাইনাস কত করতে হবে 2, তাহলে কত হলো 322। এইভাবে আমরা
যে কোনো অঙ্কই কী করতে পারবো। যে প্রথমে আমাদের কিউবের মান বের করতে হবে। কিউবের মান কত? 18। এই কিউবের মানকে বর্গ করে এখান থেকে 2 মাইনাস করে দিলে আমার কি হয়ে যাবে গা? উত্তরটা হয়ে যাবে 322। এখন আমরা তাহলে কি এক্স পাওয়ার 7 প্লাস 1/x পাওয়ার 7টা নির্ণয় করি। এভাবে আমি 10 পর্যন্ত তোমাদেরকে এই শর্টকাট পদ্ধতিতে দেখিয়ে দিব। তাহলে এক্স পাওয়ার 7 প্লাস 1/x পাওয়ার 7 সমান সমান কত? তাহলে কীভাবে হবে? ওই যে পাওয়ার 7 আছে, এটা তো ব্যাঙ্গাইতে হবে। মানে কী হবে? এক্স পাওয়ার 4 প্লাস কি 1/x পাওয়ার 4, আর এটার সাথে গুণ দিতে হবে কি এক্স কিউব প্লাস 1/x কিউব, মাইনাস করে দিতে হবে এক্স মাইনাস না এক্স প্লাস 1/x। ওই যে এক্স পাওয়ার 4 আর 1/x পাওয়ার 4 এর মান আগে বের করতে হবে, আর এক্স কিউব প্লাস 1/x কিউবের মান বের করবা। ওই দুইটা মান কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এক্স পাওয়ার 4 1/x পাওয়ার 4 মান কত আমার? 47। কত? 47 গুণন এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত? 18। কত? 18। আর মাইনাস ওই যে মানটা দেওয়া থাকবে এটা মাইনাস বিগ করতে হবে 3। তাহলে কত হবে? 47 আর 18 গুণ দিলে কত হয়? 47 আর 18 গুণ দিলে 846। কত হয়? 846 মাইনাস কত? 3। তাহলে কত হবে? 843। 843। তাহলে কীভাবে বললাম যে এক্স পাওয়ার 7 1/x পাওয়ার 7 করতে গেলে আমাদের 4 আর কিউবে দুইটা পাশাপাশি ঘাতযুক্ত দুইটা রাশি নিয়ে আমাদের ভেঙে দিতে হবে। তাহলে এখানে 4 এখানে কিউব, আর বিয়োগ দিতে হবে কত? ওই যে মানটা, মানে x মাইনাস 1/x। এটা সমন্বয় করতে গেলে আমাদের এটার সাথে মিল রাখতে গেলে এখানে এই অংশটা অতিরিক্ত হয়, তাই কারণে মাইনাস করতে হয়। এখন আমি যদি এই দুইটা গুণ করি, গুণ করার পরে এক্স পাওয়ার 4 1/x পাওয়ার 4 এর মান বের করব, আর এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত বের করব? 18। এই দুইটা গুণ করার পরে মাইনাস 3 কী করবো? মাইনাস করলে যেটা হবে এটা হবে আমার উত্তর। তাহলে 824। তাহলে এখন আমি এক্স পাওয়ার 8 প্লাস 1/x পাওয়ার 8 তোমাদের করে দেখাচ্ছি কীভাবে আমরা অল্প সময়ে করতে পারি। যে এক্স পাওয়ার 8 প্লাস 1/x পাওয়ার 8 সমান সমান কত? x প্লাস 1/x = 3 হলে এক্স পাওয়ার 8 প্লাস 1/x পাওয়ার 8 এর মান কত? এখন এই যে এটারে আমাদের আগে 4 এর মান বের করতে হবে। এক্স পাওয়ার 4 1/x পাওয়ার 4 এটার মান বের করতে হবে, তোমরা জানো। দেন এক্স পাওয়ার 8 বের করতে হলে আগে কী বের করতে হবে? এক্স পাওয়ার 4 1/x পাওয়ার 4। আমরা শর্টকাটে এক্স পাওয়ার 4 1/x পাওয়ার 4 মান কত? 47। এটা বের করতে লাগবে 2 মিনিট। 1 মিনিটে বের করতে পারবা, কারণ কি ওই যে আমি দেখি তোমরা মনে আছে কি না, প্রথম কী করতে হবে? এটার বর্গ করতে হবে। 3 তিরিকে 9, 3 তিরিকে 9, তারপর কী করতে হবে? মাইনাস কত? 3 তিরিকে 9 মাইনাস কী করতে হবে? পরে 2। 9 থেকে 2 গেলে কত থাকে? 7। 7 7 7-এর আবার বর্গ করতে হবে। 7 7 49। 49 থেকে আবার -2 করলে কত হয়? 47। তাহলে এটার মান কত আমার? ওই 47। এখন কি করতে হবে? এই 47-এ বর্গ করতে হবে। কি করতে হবে? 47-এ বর্গ করবা, আর মাইনাস বরাবরই কি এখানে 2। তো 47 গুণ দিলে কত হয়? 2200। কত হয়? 2209। কত হবে? 2209 মাইনাস কত? 2। তাহলে কত হলো? 2207। 2207। এই হলো আমাদের এক্স পাওয়ার 8 প্লাস 1/x পাওয়ার 8 এর মান। এবার তাহলে আমরা 9 এবং 10 এই দুইটাই দেখা দিই ঘাত, যত ঘাতই হোক আমরা এভাবে করতে পারব। ঠিক, এটা যদি আমি আরেকটা মান দিয়ে করি যে এক্স প্লাস 1/x = 2 হলে এক্স পাওয়ার 8 প্লাস 1/x পাওয়ার 8 সমান সমান কত? তাহলে আমি করি দেখি এটা কীভাবে মুখে করতে পারি।
তাহলে প্রথমে আমার বের করতে হবে কি এক্স পাওয়ার 4 প্লাস 1/x⁴ মান কত, x⁴ প্লাস 1/x⁴ মান কত। তাহলে প্রথমে এই মানটা কী করতে হবে, বড় করতে হবে। 2 দুগুণে কত 4, 4 থেকে 2 বিয়োগ দাও তাহলে হবে 2, 2 এর আবার বর্গ করো, 2 দুগুণে 4, 4 থেকে আবার 2 মাইনাস করো তাহলে কত হবে 2। তাহলে এটার মান কত হবে আমার 2। তাহলে x⁴ 1/x⁴ মান করতে হবে, এই 4 এর মানটারে আবার বর্গ করো, তো 2 এর উপরে স্কোয়ার মাইনাস কত 2, তাহলে 4 - 2 সমান সমান কত হবে 2। তাহলে এটার মান আমার কত হলো 2 হয়ে গেল। এখন আমি যদি এটা এই 5 নিই, কত নেই, যদি এখানে কি নেই 5 নিই তাহলে কত হবে, তাহলে 5 নিলে আমার 5 এর উপরে স্কোয়ার, 5 পাঁচা কত 25, 25 থেকে 5 পাঁচা 5 এর উপরে স্কোয়ার তাহলে কত হবে 5 পাঁচা 25, 25 থেকে 2 মাইনাস করো কত হলো 23। এখন 23 এর আবার বর্গ করো, 23 এর বর্গ করো তাহলে কত হয়, 23 এর পুনরায় বর্গ করো, 23 23 হলো 529, 529 মাইনাস কত 2 তাহলে 527। তাহলে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত হলো 527। এখন তাহলে 8 যদি বের করতে যাই তাহলে 527 এর উপরে স্কোয়ার করতে হবে, তাহলে 527 গুণন 527 করতে হবে, তাহলে কত 527 এর উপরে স্কোয়ার মাইনাস কত 2। 527 বর্গ করলে কত হয় দেখি, 527 করলে 2,77,729, 2,77,729 মাইনাস 2 তাহলে কত হবে 2,77,722। এ হলো আমার উত্তর 2,77,722। এটার উত্তর কত হবে 2,77,722। এটা এখানে বল 2,77,700 কত হবে 27, 2,77,727। এবার আমরা আর দুইটা বাকি আছে যে x⁹ প্লাস 1/x⁹ এটা আমরা কীভাবে করব, যে x প্লাস 1/x = 3 হলে x⁹ 9 প্লাস 1/x⁹ এর মান কত। তাহলে আমরা কি করব, x⁹ 9 প্লাস 1/x⁹ কত। তাহলে এখন আমি ওই যে এখানে কীভাবে ভাঙাবো এটারে, যে x⁴ প্লাস 1/x⁴ আর x⁴ প্লাস 1/x⁴ মাইনাস কী করব x প্লাস 1/x এর মান। তো x⁴ প্লাস 1/x⁴ এর মান আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কত কীভাবে বের করা যায়। তাহলে কত 123, আর x⁴ 1/x⁴ এর মান কত 47, মাইনাস এটার মান কত 3, মাইনাস কত 3। তাহলে 123 আর 47 গুণ দিলে কত হয় দেখিয়ে দাও, 123 গুণন 27 তাহলে হয় 5,781, 5,781 মাইনাস কত 3 তাহলে কত হলো 1,778। এই হলো আমাদের কত উত্তর 5,778। তাহলে এবার আমরা যদি অন্য যে কোনো মান নিয়েও আমরা কী করতে পারবো, এভাবে সলভ করতে পারবো। তাহলে x⁻10 1/x⁻10 ঠিক এভাবেই আমরা করব। কীভাবে করব দেখি, যে x⁻5 এত হলে x⁻10 প্লাস 1/x⁻10 এর মান কত। তাহলে আমরা কি করব, আগে 5 এর মানটা বের করে নিব। এর মানটা বের করে নেব যে x⁻5 প্লাস 1/x⁻5 এর মান বের করব। তো x⁻5 1/x⁻5 মান দেখি তোমরা কীভাবে মনে হচ্ছে কিনা, যে প্রথম কি করতে হবে, যে x² প্লাস 1/x² মান বের করতে হবে। x² প্লাস 1/x² মান কত 7, আর x³ প্লাস 1/x³ এর মান বের করতে হবে 18। 7 আর 18 গুণ দিলে কত হয় 126। 126 থেকে কত মাইনাস করতে হবে, ওই মানটা মাইনাস করতে হবে। তাহলে কত হবে 123, কত হবে 123, এটার মানটা কত 123। তাহলে আমাদের কি করতে হবে, ওই যে 10 এর মান বের করতে হলে কী করতে হবে, ওই x⁻5 প্লাস 1/x⁻5 মানকে বর্গ করতে হবে। কী করতে হবে, বর্গ করতে হবে। তো 123 এর বর্গ করলে কত হবে, যে
123 বর্গ করলে কত হয়? 15,129। 15,129। 15,129 মাইনাস কত করতে হবে? 2। তাহলে কত হলো? 15,127। 15,127। আশা করি তোমরা যদি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত বুঝো তাহলে তোমাদের এই মান নির্ণয় সংক্রান্ত আর কোনো সমস্যা হওয়ার কথা না। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।